আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের তোমাদের জন্য নিয়ে আসছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্কটা। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্ক গতদিন তোমাদের করাইছি। ক আর খ নাম্বার অঙ্কটা আজকে করাবো গ আর ঘ নাম্বার অঙ্কটা। তাহলে গ আর ঘ নাম্বার অঙ্কের কি আছে? আচ্ছা, আগে গ নাম্বারটা দেখি। তাহলে গ নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে গ নাম্বার 7p মাইনাস এটা p 7p মাইনাস 2q, তারপরে হোল স্কয়ার। আচ্ছা, হোল স্কয়ার আমরা পরে দিই, এটা আমাদের বর্গ করতে হবে। তাহলে আমাদের বর্গ করতে হলে এটা 7p মাইনাস 2q তারপরে স্কয়ার। তাহলে বর্গ চিহ্ন বসায় নিলাম। এখন দেখি আমাদের যখন কখন কোন সূত্র বসবে। আমাদের জানি যে দুইটা সূত্র ব্যবহার হয়। দুইটা সূত্রের মধ্যে এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে, আবার a প্লাস b হোল স্কয়ার আছে। যখন এখানে মাইনাস দেখবে তখন মাইনাসের সূত্র ব্যবহার হবে, যখন এখানে প্লাস দেখবে তখন প্লাসের সূত্র ব্যবহার হবে। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্র ব্যবহার হবে। তাহলে মাইনাসের সূত্র কি আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে মনে মনে আমরা a ধরবো, এটাকে মনে মনে b ধরবো। তাহলে a কোনটা? 7p তারপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 সূত্রের 2 লিখলাম, সূত্রের 2। তারপরে a কোনটা? a হচ্ছে 7p, b কোনটা? 2q। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b কোনটা? 2q তারপরে স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। তাহলে সূত্রটা কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা জানি যে ব্র্যাকেটের মধ্যে দুইটা আলাদা আলাদা সংখ্যা থাকলে তো তোমাদের দুইটার করে স্কয়ারটা বসবে। তাহলে 7 এর পুরো স্কয়ার মানে কত হচ্ছে? 49। p এর পুরো স্কয়ার করলে p স্কয়ার মাইনাস সংখ্যাগুলো এমন করলে তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, আর p এর কিউ আলাদা আলাদা তাই দুইটাই হবে pq প্লাস, তাহলে 2 এর পুরো স্কয়ার করলে কত হচ্ছে? 4, আর q এর পুরো স্কয়ার করলে কত হচ্ছে? q স্কয়ার। এটা হচ্ছে তোমাদের গ নম্বরের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাই ঘ নম্বর অঙ্কটা। তাহলে ঘ নম্বর অঙ্ক কি বলছে? ঘ নম্বর অঙ্ক বলছে x মাইনাস, ঘ নম্বর অঙ্ক x মাইনাস by, এইটাকে বর্গ করতে হবে। x মাইনাস by যদি হয় তাহলে এটাকে বর্গ করতে হলে আগে বর্গ চিহ্ন দিয়ে নিতে হবে আগের গুলোর মতোই। তাহলে x মাইনাস by হোল স্কয়ার দিলাম। দেওয়ার পরে দেখো এখানে মাইনাস আছে, তাই আমরা আগের অঙ্কগুলো যারা দেখছো তারা বলতে পারবা যখন মাইনাস থাকে তখন আমরা মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা বসাবো, এই সূত্রটা বসাবো। তাহলে এই সূত্র যদি যখন বসাবো তাহলে a কোনটা? a হচ্ছে, এটাকে মনে মনে a ধরতে হবে, এটাকে মনে মনে b ধরতে হবে। তাহলে a হচ্ছে এটা, তাহলে ax স্কয়ার, তারপরে সূত্রে মাইনাস ছিল মাইনাস, তারপরে 2 ছিল সূত্রে, এই যে মাইনাসের অর্থাৎ সূত্রে 2 ছিল 2 লিখলাম, তারপরে কি লিখলাম? ইনটু a কোনটা? ax, b কোনটা? by, হ্যাঁ, প্লাস b স্কয়ার, b কোনটা? এটা হচ্ছে b, তাহলে by হোল স্কয়ার। এখন আমরা স্কয়ারটা আলাদা আলাদা করে দুটাকে দিয়ে দিই, একবার এর পরে দেবো একবার এর পরে দেবো। তাহলে a এর পরে স্কয়ার করলে a স্কয়ার, আর x এর পরে স্কয়ার করলে x স্কয়ার, তারপরে মাইনাস, তারপরে 2, এখানে দেখো আর কোনো সংখ্যা নাই, আগের গুলোতে যেমন সংখ্যা ছিল এখানে কোনো সংখ্যা নাই, এখানে কোনো সংখ্যা নাই। তাহলে সংখ্যা যদি না থাকে তাহলে আমরা এই 2টা 2ই রাখবো, আর ax by চারটা 4 রকম চলক, চারটা 4 রকম চলক হওয়ার কারণে সবগুলাই আমরা আলাদা আলাদা করে দিয়ে দিব। ax মাইনাস by প্লাস b এর পুরো স্কয়ার করলে b স্কয়ার, y এর পুরো স্কয়ার করলে y স্কয়ার। তাহলে এটা আমাদের ঘ নম্বরের অ্যান্সারটা হয়ে গেল। সামনে ক্লাসে তোমাদের ও আর চ নম্বর অঙ্কটা আলোচনা করা হবে। এর আগের ক্লাসগুলো যারা দেখো নাই তারা তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারো, তাহলে আশা করছি বুঝতে পারবা।